পরপর 2 বছর ফেনীতে কেন আকস্মিক বন্যা হচ্ছে তার আগাম সতর্কবার্তা দিতে ব্যর্থ হচ্ছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তারা বলছেন এটা নিয়ে গবেষণা করা প্রয়োজন। আগাম সতর্কতা দেয়া না গেলে আগামীতেও ফেনীতে মানুষের দুর্ভোগ বাড়বে। রিপোর্ট করছেন ফাহিয়ান হামিম। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ফেনী, নোয়াখালী, কুমিল্লায় বন্যা শুরু হয়েছে। ফেনী ও নোয়াখালী শহরের মূল জায়গা পানিতে তলিয়ে গেছে। মানুষের দুর্ভোগের শেষ নেই। খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র। আগামীকাল শনিবার পর্যন্ত জেলার দুর্গত এলাকার সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। টিউবওয়েলগুলো পানির তলে, টয়লেটগুলো পানির তলে, রান্নাবান্না করতে পারতেছি না, বাড়িঘর ফার্নিচার সব নষ্ট হয়ে গেছে। গত 24-এর বন্যায়ও আমাদের ঠিক মাত্রার উপরে চলে আসছিল। এখন বাঁধগুলোর নির্মাণ হয় না। প্রতি বছরে সবাই বলে নির্মাণ করবে, কিন্তু কেউ কোনো উদ্যোগ নেয় না। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, ফেনীতে বন্যা কেন বাড়ছে এ নিয়ে প্রয়োজন আরও গবেষণার। পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে আকস্মিক বন্যা পূর্বাভাস ব্যবস্থা। ফেনী জেলাতে অতীতের তুলনায় আকস্মিক বন্যার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। আগামীতে ফেনী জেলার বন্যা ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। তো সেই হিসাবে বর্তমানে অবশ্যই সময় এসেছে যে এখানে বন্যা প্রতিরোধের প্রস্তুতি নেওয়া। তো বিষয়ে আরও গবেষণা প্রয়োজন যে এটা আসলে ফ্লাড রিস্কটা আসলে কতটুকু বাড়ছে বা এটার মেইন প্রধান কারণগুলো কি। তবে দেখা যাচ্ছে যে সাম্প্রতিক সময়ে আর কি ফেনী জেলাতে বন্যা ঝুঁকিটা মাত্রাটা বৃদ্ধির প্রবণতা দেখা যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, বন্যা মোকাবেলায় বন্যার পূর্বাভাস ব্যবস্থার উন্নয়ন ও বন্যা মোকাবেলা ব্যবস্থার উন্নয়নে কাজ করতে হবে। ফ্লাড ফোরকাস্টিং ওয়ার্নিংকে আরো শক্তিশালী করতে হবে। যেসব দেশের সাথে আমরা ট্রান্সবাউন্ডারি রিভার বেসিন আছে সেই তথ্য উপাত্ত শেয়ারিংটা বাড়াতে হবে এবং বাঁধগুলিকে শক্তিশালী করা। অনেক পুরানো বাঁধ এবং বাঁধগুলির ক্যাপাসিটিও অনেক সময় দেখা যাচ্ছে যে ভালনারেবল হয়ে গিয়েছে। এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ফাহিয়ান হামিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।